হ্যালো এভরিওয়ান, আজকে টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমরা রিডাক্সের একটু বেসিক কনসেপ্ট নেই। রিডাক্সের বেসিক কনসেপ্ট হচ্ছে আমাদের কিছু অ্যাকশন থাকবে, সেই অ্যাকশনে আমরা ডিসক্রাইব করব আমরা কি করতে চাই। সাপোজ আমাদের অ্যাকশন যদি এরকম হয়, আমরা ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসতে চাই, সেই ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসার অ্যাকশনগুলো হচ্ছে আমরা এই অ্যাকশনে ঘটাবো। এরপর সেই ডেটাগুলো ডেটাবেস থেকে আসার পর আমরা চলে যাব রিডিউসারে। সেই রিডিউসারে আমাদের ডিসক্রাইব করা থাকবে আমাদের অ্যাকশনের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এই রিডিউসারে ডিসক্রাইব করব যে আমাদের অ্যাকশনটি কি। যদি আমাদের অ্যাকশন এরকম হয় গেট ডেটা, তাহলে হচ্ছে সেই গেট ডেটা অনুযায়ী আমরা হচ্ছে আমাদের এই স্টোরে হচ্ছে আমাদের যত ধরনের স্টেট বা ডেটা আছে এই স্টোরে আমরা ইনিশিয়ালি ডিসক্রাইব করে রাখবো আমাদের ডেটা। সাপোজ আমাদের ডেটা যদি হয় একটি অ্যারে, আমরা স্টোরে ডিসক্রাইব করে রাখবো ডেটা ইকুয়াল এমটি অ্যারে। যখন আমরা অ্যাকশন ঘটাবো গেট ডেটা, তখন হচ্ছে এই রিডিউসারে এসে আমরা চেক করব আমাদের অ্যাকশনগুলো কি গেট ডেটা নাকি ফেইল্ড ডেটা। যদি গেট ডেটা হয় সেই অনুযায়ী ডেটাগুলো নিয়ে আমরা আমাদের এই স্টোরে আপডেট করব। আর যদি হয় এই অ্যাকশনে যদি এরকম হয় ফেইল্ড ডেটা, তাহলে হচ্ছে এই রিডিউসারে আমরা দেখব কি আমাদের এই অ্যাকশনটি হচ্ছে ফেইল্ড ডেটা। সো এই ফেইল্ড ডেটা অনুযায়ী আমরা হচ্ছে আমাদের এই স্টোরে একটি ইরর সেট করতে পারি যদি আমরা সেটি চাই। যদি না চাই তাহলে আমরা সেটি করব না। সো আমাদের এই স্টোরে তখন কিন্তু ডেটা আপডেট হবে না। যদি আপডেট হয় তাহলে তো এইখানে স্টোরে ডেটাগুলো আপডেট হবে এবং এই স্টোর থেকে ডেটাগুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের এই কম্পোনেন্টে, এই ভিউটাকে আমরা বলতে পারি কম্পোনেন্ট, এই কম্পোনেন্টে আমরা ডেটাগুলো দেখাবো। আর যদি এইখানে হচ্ছে আমাদের স্টোরে এই রিডিউসার থেকে আমরা যদি পাই ফেইল্ড ডেটা, তাহলে ফেইল্ড ডেটা অনুযায়ী আমরা কিন্তু এখানে স্টোরে একটি ইরর এখানে সেট করব। সেই ইররটি কিন্তু আমরা আমাদের এই কম্পোনেন্টে চাইলে দেখাতে পারি। অথবা আমরা এখান থেকে রিডিউসার থেকেও সরাসরি কোনো একটা আমাদের এই অ্যাকশন থেকে যদি ফেইল্ড ডেটা হয়, এই অ্যাকশন থেকেই কিন্তু আমরা সরাসরি কোনো একটা অ্যালার্ট সেট করতে পারি আমাদের এই কম্পোনেন্টে। সেটি হচ্ছে আমরা বিভিন্ন প্যাকেজ ইউজ করে বা লাইব্রেরি ইউজ করে আমরা কিন্তু সেটি করতে পারি। অথবা আমরা কোনো একটি ইরর এখান থেকে ডেটা ফেইল্ড বা গেট ফেইল্ড হলে তখন হচ্ছে আমরা হচ্ছে রিডিউসারে আসবো। রিডিউসারে এসে দেখবো আমাদের ডেটা হচ্ছে কি ফেইল্ড হয়েছে, আমরা ডেটা পাইনি। তখন আমরা এই স্টোরে আসবো, আসার পরে এখানে হচ্ছে আমরা ফেইল্ড বা ইরর নামে কিছু একটা সেট করব। সেই ইররটাকে আমরা এই কম্পোনেন্টে দেখাবো, সেটিও আমরা করতে পারি। এই হচ্ছে আমাদের রিডাক্সের বেসিক কনসেপ্ট। এখন আমরা কোডে চলে যাব, আমাদের এটির প্রয়োজন নেই। এখানে হচ্ছে আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম আমরা সার্ভিস নামে একটা ফোল্ডার তৈরি করেছি। এখানে হচ্ছে আমাদের অ্যাকশন নামে একটি ফোল্ডার আছে, রিডিউসার আছে, আর হচ্ছে আমাদের টাইপস আছে, আর হচ্ছে স্টোর। আজকে আমরা টাইপস নিয়ে কাজ করি। এখানে আমরা কিছু টাইপ তৈরি করব। আমাদের অ্যাকশনগুলো কি হবে? এখন আমাদের অ্যাকশন কিন্তু হচ্ছে ইনক্রিমেন্ট করা এবং ডিক্রিমেন্ট করা আমাদের ভ্যালুটি। তাহলে এখানে আমাদের টাইপ হবে এক্সপোর্ট ডিফল্ট ইনক্রিমেন্ট ভ্যালু ইকুয়াল আমরা দিব ইনক্রিমেন্ট। এবং আমরা আরও একটি টাইপ তৈরি করব, সেটি হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট ডিক্রিমেন্ট ভ্যালু ইকুয়াল এখানে হবে আমাদের ডিক্রিমেন্ট। এখানে আমরা কিছু টাইপ তৈরি করলাম, যেহেতু আমাদের অ্যাকশন হবে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, সেই অনুযায়ী আমরা দুইটি টাইপ এখানে তৈরি করলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা কি অ্যাকশন ঘটাতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা টাইপ তৈরি করতে পারবেন। এখানে আপনারা এই ইনক্রিমেন্ট ভ্যালু ডিক্রিমেন্ট ভ্যালুর জায়গায় যে কোনো নাম দিতে পারেন, কিন্তু এখানে একটি মিনিংফুল নাম দেওয়ার ট্রাই করবেন। সো আবার এই পাশে আমাদের যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে এগুলো হচ্ছে আমি মিনিংফুল রাখলাম আমাদের বোঝার সুবিধার জন্য। এই নামও আপনারা যে কোনো নাম সেট করতে পারেন। সো প্রথমে হচ্ছে কি আমাদের টাইপ তৈরি করতে হবে। ওকে, আমরা টাইপ তৈরি করলাম। এরপর হচ্ছে আমরা রিডিউসারে চলে যাব। এই রিডিউসারে যাওয়ার পর এখানে আমরা একটি নতুন ফাইল তৈরি করব। সো আমাদের ফাইলটি হবে কি, আমাদের ফাইলটির নামটা আমরা মিনিংফুল দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা কাউন্টার নিয়ে কাজ করতেছি, আমরা আমাদের ফাইলের নাম দিব কাউন্টার রিডিউসার .js। ওকে, সো এখানে আমরা একটু আগে যে পিকচার দেখেছিলাম সেই পিকচারে কিন্তু দেখেছিলাম আমাদের অ্যাকশন থাকবে, রিডিউসার থাকবে, আর হচ্ছে কি আমাদের স্টোর থাকবে। সো প্রথমে আমরা অ্যাকশন নিয়েও কাজ করতে পারি, রিডিউসার নিয়েও কাজ করতে পারি। প্রথমে আমরা রিডিউসার নিয়ে তাহলে কাজ করি, আমরা অ্যাকশন নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে কাজ করব। সো এখানে আমাদের কাউন্টার রিডিউসারে আমরা ইম্পোর্ট করব। এখানে আমাদের যে টাইপগুলো আছে সেই টাইপগুলো আমাদের ইম্পোর্ট করতে হবে। সো আমরা টাইপগুলো ইম্পোর্ট করব কোথা থেকে, আমরা কাউন্টার রিডিউসারে আছি, এখান থেকে আমাদের এক ফোল্ডার বের হতে হবে। তারপর হচ্ছে আমাদের এই types.js এ যেতে হবে। তাহলে আমরা // এক ফোল্ডার বের হলাম, তারপর হচ্ছে আমরা টাইপসে গেলাম। তাহলে আমরা এই টাইপস থেকে ইম্পোর্ট করব হচ্ছে কি আমাদের এই ইনক্রিমেন্ট ভ্যালু এবং ডিক্রিমেন্ট ভ্যালু। তাহলে এখানে আমরা ইম্পোর্ট করি
ইনক্রিমেন্ট ভ্যালু আর হচ্ছে আমাদের ডিক্রিমেন্ট ভ্যালু। ওকে, এরপর হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট রাখতে হবে। আমাদের এই কাউন্টার রিডিউসারে আমরা বলে দিব আমাদের ইনিশিয়াল স্টেট কি থাকবে। সো কনস্ট ইনিশিয়াল স্টেট ইকুয়াল আমাদের একটি অবজেক্ট, এখানে আমরা রাখবো আমাদের কাউন্টের ভ্যালু ইনিশিয়ালি আমরা রাখবো 0। তারপর হচ্ছে আমাদের একটি ফাংশন লিখতে হবে, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন। ওকে, আমরা ডিফল্টভাবে এই ফাংশনটিকে এক্সপোর্ট করলাম, কারণ হচ্ছে এই ফাংশনটিকে আমরা অন্য কোথাও ইম্পোর্ট করে ইউজ করব। দ্যাটস ওয়াই আমরা এখানে আমাদের ফাংশনটিকে এক্সপোর্ট করলাম। সো এই ফাংশনের আর্গুমেন্টে আমরা দুইটা জিনিস দিতে হবে আমাদেরকে। প্রথমটি হচ্ছে আমাদের স্টেট এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের অ্যাকশন। ওকে, সো এই স্টেট আকারে আমরা হচ্ছে আমাদের এই ইনিশিয়াল স্টেট আছে, এই ইনিশিয়াল স্টেট আমরা স্টেট আকারে এখানে দিয়ে দিব। সো আমাদের স্টেট হবে ইনিশিয়াল স্টেট, আর অ্যাকশন হবে, অ্যাকশন আমরা একটু পরে আমরা যখন অ্যাকশন নিয়ে কাজ করব তখন হচ্ছে আমরা এই অ্যাকশন এখানে পাবো, এবং অ্যাকশনের সাথে আমরা হচ্ছে কি একটি টাইপ পাবো। সো সেই টাইপটা আমরা সুইচ কেসের মাধ্যমে চেক করব। সো অ্যাকশন ডট টাইপ, আমরা সুইচ কেসের মাধ্যমে আমাদের এই অ্যাকশনের সাথে আমরা যে টাইপ পাবো সেই টাইপটা চেক করব। সো আমাদের সেই টাইপটা চেক করার জন্য আমরা এই ইনক্রিমেন্ট ভ্যালু এবং ডিক্রিমেন্ট ভ্যালু ব্যবহার করব। সো এখানে আমাদের কেস যদি ইনক্রিমেন্ট ভ্যালু হয় তাহলে আমরা রিটার্ন করব একটি অবজেক্ট। সো এই অবজেক্টটাই মূলত হচ্ছে কি আমাদের এই ইনিশিয়াল স্টেটের আমরা চেঞ্জ যে করব, আপডেট করব আমাদের এই ইনিশিয়াল স্টেট, সেই স্টেটটাই হচ্ছে কি আমাদের এই অবজেক্ট। ওকে, সো এই ফাংশন থেকে আমরা রিটার্ন করব। আমাদের হচ্ছে রিটার্ন করার আগে আমাদের দেখতে হবে আমাদের এই স্টেটে কি ভ্যালু আছে। এখানে একটাই প্রপার্টি আছে আমাদের, যদি একের অধিক প্রপার্টি থাকে তখন কিন্তু আমরা তো ইন্ডিভিজুয়ালি একটি জিনিস চেঞ্জ করব, সবগুলো প্রপার্টি কিন্তু চেঞ্জ করব না। দ্যাটস ওয়াই এখানে আমাদের প্রথমে কপি করে নিতে হবে আমাদের স্টেটটা। সো আমরা আমাদের এই স্টেটটাকে এখানে কপি করে নিলাম, এই স্টেট মানেই কিন্তু এই ইনিশিয়াল স্টেট, কপি করে নিলাম। এরপর কপি করার পর আমাদের অবজেক্টে যা কিছুই ভ্যালু থাকুক আমরা জাস্ট কাউন্টের ভ্যালুটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। সো কাউন্টের ভ্যালু কি হবে, কাউন্টের ভ্যালু হবে আমাদের এই পূর্বের যে কাউন্টের ভ্যালু আছে এর সাথে আমরা এক এক করে বৃদ্ধি করব, ইনক্রিমেন্ট করব। তাহলে হবে আমাদের স্টেট ডট কাউন্ট প্লাস 1। স্টেট মানেই হচ্ছে আমাদের এই অবজেক্ট, তাহলে এই স্টেট ডট কাউন্ট মানে হচ্ছে আমাদের এই 0, এই 0-র সাথে আমরা 1 যোগ করলাম। এটি হচ্ছে কি যদি ইনক্রিমেন্ট ভ্যালু হয়, এবং আমরা চেক করব এরপর কেস যদি হয় আমাদের ডিক্রিমেন্ট ভ্যালু, তাহলে আমরা কি করব, একইভাবে আমরা একটি অবজেক্ট রিটার্ন করব। প্রথমে আমরা স্টেটকে কপি করে নিলাম এখানে, তারপর হচ্ছে আমরা কাউন্টের ভ্যালুটা চেঞ্জ করব। সো আমাদের কাউন্টের ভ্যালু হবে পূর্বের যে ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে 1 বিয়োগ হবে। আর যদি এখানে কোনো রকম কোনো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ঘটনা না ঘটে তাহলে হচ্ছে আমরা ডিফল্টভাবে আমরা রিটার্ন করব আমাদের স্টেট। ওকে, আমাদের এখানে অবজেক্ট আকারে দিতে হবে না, যেহেতু আমাদের স্টেটটাই হচ্ছে কি আমাদের একটি অবজেক্ট। ওকে, সেমিকোলন না দিলেও হবে, আমাদের কোনো প্রবলেম নেই। সো আমাদের রিডিউসার কিন্তু তৈরি করা শেষ হয়ে গেছে। আপনারা যদি কনটেক্সট এপিআই এবং হচ্ছে আমাদের যে ইউজ রিডিউসার ছিল React.js এর, সেগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা এই রিডাক্সের টিউটোরিয়াল বুঝতে আপনাদের খুব সহজ হবে। সো কেন সহজ হবে, কারণ হচ্ছে আমাদের সেই কনটেক্সট এপিআই এবং ইউজ রিডিউসারের আমাদের যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্ট এবং আমাদের রিডাক্সের কনসেপ্ট কিন্তু অনেকটাই সিমিলার। আমাদের রিডাক্সেও হচ্ছে কি আমাদের রিডিউসার আছে, আবার হচ্ছে আমাদের এই ইউজ রিডিউসার হোক এবং কনটেক্সট এপিআই নিয়ে যে আমরা কাজ করেছিলাম রিঅ্যাক্টে, সেখানেও আমাদের এই রিডিউসার ছিল। তো এখানে রিডিউসারে হচ্ছে কি আমরা আমাদের ইনিশিয়াল স্টেটগুলো এখানে রাখবো, এবং আমরা এই আমাদের যে টাইপগুলো ছিল আমরা কিছু টাইপ তৈরি করেছি সেই টাইপগুলো এখানে আমরা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমরা চেক করব আমাদের টাইপ যদি হয় ইনক্রিমেন্ট তাহলে হচ্ছে কি আমরা আমাদের স্টেটের ভ্যালুকে আমরা এক এক করে ইনক্রিমেন্ট করব, আর যদি আমাদের টাইপ ডিক্রিমেন্ট হয় তাহলে আমরা আমাদের স্টেটের ভ্যালু এক এক করে মাইনাস করব বা কমাবো, ডিক্রিমেন্ট করব।
আদারওয়াইজ যদি কোনো ঘটনায় না ঘটে আমরা ডিফল্টভাবে রিটার্ন করব আমাদের স্টেটে যা আছে তাই। আর হচ্ছে এখানে আমরা এই ফাংশনের আর্গুমেন্টে হচ্ছে কি আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে স্টেট, অপরটি হচ্ছে অ্যাকশন। স্টেট ইকুয়াল আমাদের হচ্ছে ইনিশিয়াল স্টেটকে পাস করে দিতে হবে, আর অ্যাকশন হচ্ছে যখন আমরা অ্যাকশন ঘটাবো সেই অ্যাকশনগুলো এখানে আমরা পাবো। সেই অ্যাকশনটা আমাদের একটি অবজেক্ট থাকবে, সেই আমাদের সেই অ্যাকশনটা হচ্ছে আমাদের রিটার্ন করবে একটি অবজেক্ট, সেই অবজেক্টটাই হচ্ছে আমাদের এই অ্যাকশন। সো সেই অবজেক্টের সাথে আমরা টাইপ নামে একটি প্রপার্টি সেন্ড করব বা পাঠাবো, সেই টাইপটাই হচ্ছে এখানে আমরা এই সুইচ কেসের আর্গুমেন্টে চেক করছি অ্যাকশন ডট টাইপ আকারে। ওকে, সো এই হচ্ছে আমাদের কাউন্টার রিডিউসারের কনসেপ্ট। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কাউন্টার অ্যাকশন। আমরা অ্যাকশন তৈরি করব এবং সেই অ্যাকশনের নাম দেব কাউন্টার অ্যাকশন। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।